আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ সফর ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলেছেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে বৈঠকে কেন পুতিনের টয়লেট সুটকেস নিয়ে গেলেন দেহরক্ষীরা। এদিকে শিখো প্রথম আলো GPA-5 উৎসব, ঠাকুরগাঁও, বান্দরবান ও মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। খোশ মেজাজে মিমি, রইল ৮টি ছবি। ডাকসু নির্বাচন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এক হলে মব সৃষ্টি করে মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ, ছাত্রদলের সংবাদ সম্মেলন। এদিকে ১১টি বগি রেখে 5টি বগি নিয়ে চলে গেল ট্রেনের ইঞ্জিন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর আন্তর্জাতিক থাকছে না। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাই কমিশনার। স্ত্রী তালাক দেওয়ায় আক্রোশে সৎ ছেলেকে হত্যা। এবার থাইল্যান্ডের 2 চিকিৎসকের স্বাস্থ্যসেবায় BMDCর নিষেধাজ্ঞা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। আন্দোলনে আহতরা মারাত্মক বিষণ্ণতায় ভুগছে। পরমাণু শক্তি কমিশনে নতুন চেয়ারম্যান মুজিবুর রহমান। আহতদের দেখতে হাসপাতালে ব্রিটিশ হাই কমিশনার। CECর সঙ্গে মার্কিন সংস্থার বৈঠক, যে আলোচনা হলো 2024-25 অর্থ বছরে বাংলাদেশ বিমানের রেকর্ড মুনাফা। শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে 12 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 380 জন। উল্লেখযোগ্য আরও কিছু শিরোনাম হচ্ছে: অর্থের আবু ইউসুফ পদোন্নতি পেয়ে সচিব হলেন সমাজ কল্যাণের। 3 শর্তে পিতৃত্বকালীন ছুটি দেয়া যেতে পারে বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা। বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। সাপে কামড়ের ভ্যাকসিন অবিলম্বে সব উপজেলায় সরবরাহের নির্দেশ। মাইটিভির চেয়ারম্যানকে গ্রেফতার প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। ডাকসু নির্বাচন, BMDCর নিষেধাজ্ঞায় থাইল্যান্ডের 2 চিকিৎসক। নানক হাসিনার কথোপকথনে বিহারীদের আলোচনা। নির্বাচনের প্রস্তুতি জানতে ইসিতে মার্কিন পর্যবেক্ষক সংস্থা। দেশ গঠনে শিক্ষার্থীদের দক্ষ জনবল হতে হবে বলেছেন UGC চেয়ারম্যান। 3 শর্তে পিতৃত্বকালীন ছুটির পক্ষে স্বাস্থ্য উপদেষ্টা। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। 3 মন্ত্রণালয়ে নতুন সচিব। এদিকে এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার। সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা 100টি। সাদা পাথর লুট, ডিসির পর এবার কোম্পানিগঞ্জের UNO বদলি। পদ্মা সেতু নির্মাণে মোবাইলে সারচার্জ বন্ধের রুল জারি। সবশেষে চলে যাচ্ছি নয়দিগন্ত পত্রিকার পাতায়। ইউক্রেন ইস্যু, ওয়াশিংটনে আসতে শুরু করেছেন ইউরোপিয়ান নেতারা। ডাকসু নির্বাচন, মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের। আগস্টের প্রথম 17 দিনে রেমিটেন্স প্রবাহ 25.6% বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ, ইসি সচিব। 2024-25 অর্থ বছরে বিমানের রেকর্ড 937 কোটি টাকা মুনাফা। ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ। নির্দোষ মানুষ কোনোভাবে যেন হয়রানির শিকার না হয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনের জেরে এনবিআরের আরও 4 কর্মকর্তা বরখাস্ত। 2 মন্ত্রণালয় ও 1 বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সাদা পাথর লুটপাট, সিলেটের ডিসির পর সরিয়ে দেওয়া হলো কোম্পানিগঞ্জের UNOকেও। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বলেছেন নুরুল ইসলাম বুলবুল। ওয়্যারলেস বার্তা ফাঁসকারী কনস্টেবল অভিক দাস গ্রেফতার। এদিকে গাজা সিটি দখলে ইসরায়েলি পরিকল্পনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।